গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রথম ব্লগ। ও মাই গড, ওয়াও! তো আমি জানি না কেমন হবে। ওকে। তো আজকে আমি পিকনিকে যাচ্ছি। পিকনিকটা হচ্ছে কেরানীগঞ্জ ম্যাজিক আইসল্যান্ড। এটা মেবি তোমরা কম বেশি সবাই চিনো। হ্যাঁ। তো আমাদের বাস ছাড়বে 7:30টার দিকে। এখন আর 7টা বাজে, আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। তো চলো ওইখানে যেয়ে কথা হবে। তো আমরা এখন বাসা থেকে নিচে নামছি আমাদের বাস স্টেশনে যাওয়ার জন্য। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য সরি। তো আমরা এখানে ফুল ফ্যামিলি ধরতে গেলে যাচ্ছি। অনুভূতি কেমন? ভালো না? কেন? আর রাতে দেরি করে ঘুমাও। তো এটা আমার বেয়াই হয়, যদিও আমরা সবাই যাচ্ছি। আমার ভাই, আমার ভাবি, আমার ভাইয়ের 2 ছেলে মেয়ে, অ্যান্ড আমার ভাইয়ের শাশুড়ি, সবাই ধরতে গেলে আমার বেআইনও যাচ্ছে। তো বেসিক্যালি আমরা বলতে পারি এটা ফ্যামিলি পিকনিকও। তো আমরা এখন সবাই নদ্দা বাস স্টেশনে যাব, যেখানে কিনা আমাদের বাস অপেক্ষা করছে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ, তো আমি বেশি ক্লিপ নিতে পারিনি। যে কটা ক্লিপ নিয়েছি দেখাচ্ছি আমাদের বাস। তো এনজয় ইট। সো বাসে উঠে আমরা একটা ব্যাড বাজ খেয়ে গেলাম, যেটা কিনা আমাদের সাউন্ড বক্স যেটা আনা হচ্ছে ওটার পট, ওটা নষ্ট হয়ে গেছে। তো আমরা পট আনার জন্য এখন সাউন্ড বক্সও বাজাতে পাচ্ছি না। আরে Hey guys! আমি আজকে তোমাদের তো কি জানি ছিল ভুলে গেছি গা। No, I'm not. এগুলো আমি মিউট করে দিব। শান্ত, কেমন অনুভূতি তোর? সাউন্ড বক্স ভেঙে গেছে, সো আমরা কেউ কিছু করতে পারতেছি না। একটু ফোকাস করো। হ্যাঁ, স্যার সে হাই। স্যার হাই দিয়ে দেন। শুভ, তোর অনুভূতি বল। কষ্ট একটাই। আসলে আমি বলি কথাটা হয়েছিল কি, মেলার স্যারে সরি রোহিত স্যার আমাদের ঠিক আছে 3,500 টাকা লইছে বইনা বইনা কিন্তু এখন কেবল আনতে গেছো, তো আরেকটু পরে আবার দেখা হবে। তো বক্সের জন্য কেবল আনতে গেছে, আমি ফার্স্টে কিছু শট নিয়ে নিলাম নিজের মন মতো। বাসটা অলরেডি চালু হয়ে গেছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো দেখা যাক। এইখানে বাস ড্রাইভারের যে বক্সটা ছিল, মিনি বক্স, এইখানে গান চলতেছিল। তো ওইটা দিয়ে আমরা মজা করতেছিলাম কি করব। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। স্যার কি অনুভূতি বলেন, কেমন লাগছে? আমরা এসে পড়েছি এখানে। তো আমাদের মাত্র সকালের নাস্তা দেওয়া হয়েছে, খিচুড়ি, যেটা কিনা আমি খাই না। कुछ पूछा पूछा मैंने कुछ। শুধু শুধু এটা কি ও ইয়া চান্স ভাই ভাইতে না আরেক বোতল পানি। তো গাইজ আমরা এখানে এসে পড়েছি। আমরা অলরেডি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে এসেছি। আমাদের এই যে পিছনে বাস, অ্যান্ড আমার একটা ফ্রেন্ড আছে, হাই শান্ত। তো আশেপাশে এখন আমরা পার্কের ভিতরে ঢুকিনি, এটা হচ্ছে পার্কিং জোন। शाबाश बेटा, बहुत बढ़िया। আর আমাদের বাসটা এখানে পার্ক করে রাখছে। এই যে আমাদের আরেকটা বাস, আমরা 2 নম্বর বাসে উঠেছি। তো দেখা যাবে। প্রচুর রোদ। আমাদের গাড়ি রওনা দিয়েছে 7:30টায় রওনা দেওয়ার কথা ছিল, 9টা বেজে গেছে গাড়ি রওনা দিতে। এখন বাজে 11:30। আমরা মাত্র এসে পৌঁছালাম। তো আমরা এখন সকালের নাস্তা করেছি, আর এখানে আমার ফ্যামিলি সবাই করতেছে, নাস্তা করছে।
এটা আমার ছোট বাবা, তো আমার ভাইয়ের ছেলে। বাবা কি সুন্দর। সো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি টিকিট নেওয়ার জন্য। টিকিট নিয়ে দেন আমরা পার্কের ভিতরে ঢুকবো। সামনে স্যার আমাদের টিকিট দিচ্ছে, বাট আমার আর ধৈর্য হচ্ছে না কখন টিকিট নিব, কখন ভিতরে ঢুকবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো গাইস আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি আমরা। তো চারপাশে দেখতেই পাচ্ছেন ট্রেন। তো আমাদের টিকিটে দেওয়া ছিল ড্রাই পার্কের যে কোনো 4টা রাইডে আমরা উঠতে পারবো, বাট ওইখানে কয়েকটা নাম লেখা ছিল। তো আমরা ফার্স্টে ভুল করে ভাবছি যে কয়টা নাম লেখা আছে ওই কয়টা রাইডে উঠতে পারবো। তো তার জন্য আমার ফ্যামিলি অর্ধেকজন ওই রাইডে উঠতে চলে গেছে, বাট আমার ওই রাইডটা তেমন পছন্দ হয় নাই। তার জন্য আমি আর সেই রাইডে উঠি নাই, আমার ফ্যামিলিরা উঠেছে। তো আমি এই যে এই রাইডটার কথা বলছিলাম। তো আমরা এই থিম পার্ক থেকে আমি একটা রাইডে উঠেছি আর আমার ফ্যামিলি 2টা রাইডে উঠেছে। তো আশেপাশে ভিউটাও আমি দেখাচ্ছি, অনেক সুন্দরই ছিল। ফ্লাওয়ার ছিল, দেন ডাইনোসর, আশেপাশে অনেক সুন্দর সুন্দর সানফ্লাওয়ারও ছিল, যেটা কিনা আমার খুব খুব ফেভারিট। তো আমরা এখন এই রাইডে উঠছি, যেটা কিনা একটু বেশি ভয়ঙ্করও বলবো না তেমন, আমার খুবই রাইড পছন্দ। তো এটা এখন চালু হবে, দেখা যাক কিরকম লাগে। আমার তেমন একটা ভালো লাগে নাই, বাট আমার যে বেয়াই সে অনেক ভয় পাইছে মেবি, আমার যতটুকু মনে হচ্ছে। তো অলরেডি মেবি 12টার মতো বাজে। আমরা কিছুক্ষণের মধ্যে ওয়াটার পার্কে চলে যাব। ওয়াটার পার্কটায় যে আমরা খুবই মজা করেছি। তো আমরা এখন এই রাইডটা শেষে আমরা ওয়াটার পার্কে চলে যাব। রাইডটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে উঠে এরকম ঘুরবে, বাট আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ আমি একটু বেশি মানে রাইড পাগল। আর আমার অনেক জোরে জোরে রাইড সেগুলো বেশি পছন্দ। যমুনা ফিউচার পার্কের রাইডসগুলোতে আমি অনেক উঠেছি, তো ওইগুলো রাইড অনেক মানে কম বেশি ঠিকঠাক আছে, বাট এটা তো বাচ্চাদের জন্য এটা পারফেক্ট হবে। মানে পার্কের রাইডগুলো মেবি বাচ্চাদের জন্য, বাট বড়দের জন্য আছে 2টা বা 3টা রাইড, এর চেয়ে বেশি তেমন বড়দের জন্য না। আর যেগুলো আছে ওগুলো মানে এতটাও হার্ড না, সবগুলোই ইজি আছে। তো দেখছি পাচ্ছি এগুলো হচ্ছে ডাইনোসর, আর এই ডাইনোসরটা হচ্ছে একদম মানে মাংসসাক্ষী ডাইনোসর। আর এগুলো একটু বলদ টাইপের ডাইনোসর হয়ে থাকে। যদিও আমার ডাইনোসর সম্পর্কে তেমন ধারণা নেই, বাট প্রত্যেকটা ডাইনোসর মুভ অন করে, মাথা নাড়াচ্ছে, ইভেন ডাকতেছে, লেজ নাড়াচ্ছে। বিষয়টা অনেক এনজয়েবল এবং বাচ্চাদের জন্য এটা বেশি করে। যেমন ওই যে ওই বড় ডাইনোসরটা যেটা লেজ নাড়াচ্ছে ওইটা, তারপর এই যে এই ডাইনোসরগুলো অনেক কি সুন্দর। আর ওই অ্যাট্রাক্ট করে হচ্ছে মেন আকর্ষণ, যেটা একটা গাছ কথা বলে, টকিং ট্রি যেটা বলা হয়। সব মিলিয়ে ভালোই ছিল, পার্কটা অনেক মজার ছিল এবং ঘোরার জন্য একটা বেস্ট প্লেস ছিল বলতে পারি। আর এই ডাইনোসরটা অনেক ফ্রেন্ডলি ডাইনোসর, যে লম্বা মাথা যেটা। তো গাইস আমরা এখন ওয়াটার পার্কে এসে পড়ছি, এখানে অনেক সাউন্ড। তো দেখতে পাচ্ছি ওয়াটার পার্কের রাইডসগুলো আমার এত ভালো লাগে, বিশেষ করে ওয়াটার পার্কের আই লাভ রাইডস। আমার কাছে রাইডস ইজ লাভ, মানে ইশক, প্রেম, ভালোবাসা। তো আমরা ফার্স্টেই সবচেয়ে বড় যে রাইডসটা আছে যেটা ওয়াটার টিউব দিয়ে দেওয়া লাগে, তো সেটার জন্য সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি প্রায় 2টার মতো, হ্যাঁ এরকমই সামথিং। তো ওইখানে টোটাল 3টা রাইডস আছে, একটা হচ্ছে ওয়াটার টিউব ছাড়া, আরেকটা ওয়াটার টিউব দিয়ে। এটা আমরা দিচ্ছি, আমি আর আমার ভাইয়া ওয়াটার টিউব দিয়ে রাইডস এটা দিয়েছি মাত্র। অ্যান্ড ইভেন এই টিউবটা নেওয়ার জন্য সবাই হয়ে যাচ্ছে যে আমি নিব এরকম। তো বেসিক্যালি আমরা এখান থেকে রাইডসটা দিয়েছি, তো আমরা আবার উঠে গিয়েছি, আবার রাইড। তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। অনেক ভালো লেগেছে। তো আমি আর আমার 2 বেয়াই আমরা দিয়েছি, একটা হচ্ছে ছোট বেয়াই একদম মিনি ভার্সন, আরেকটা হচ্ছে আমার সমানই ধরতে গেলে আমার ছোট, 1 মাসের ছোট, 2টাই আমার ছোট। যাই হোক আমাদের এই রাইডটা অনেক ভালো লাগছে, আমরা প্রায় 2-3 বার করে দিয়েছি।
তো আরেকটা রাইড যেটা ওইটা হচ্ছে আমার ভাইয়া দিচ্ছে তার শালার সাথে। আর আমি আরেকটা যে রাইড ছিল টিউব ছাড়া, সেই রাইডে আমি দিয়েছি। তো ভাইয়ার কাছে ক্যামেরাটা ছিল, তো ভাইয়াও ক্লিপ নিয়েছে ছোট একটা। আর এটা বেসিক্যালি ছিল আরেকটা পার্ক, ওয়াটার পার্ক, যেখানে কিনা বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড আছে এখানে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা উঠে এই রাইডসগুলো দিতে পারে, বড়রাও দিচ্ছে। দেন ভালোই ছিল সব মিলে। এটা আরেকটা পুল, ওই সাইডে আরও টোটাল 3-4টার মতো পুল ছিল। তো আমাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে হালকা একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো আমরা এখানে আরেকটা পুলে গেছি, এটাও বাচ্চাদেরই। তো আমরা এখান থেকে ওই যে বিভিন্ন রঙের রাউন্ড সার্কেল যেগুলো দেখছেন ওইখান দিয়ে বের হবো। তো এখানে আমরা যাচ্ছি যে ওইখান থেকে বের হবো, একটা ক্লিপ নিয়ে নিব এটা সেটা। তো আমি ওইখান থেকে বের হচ্ছি, এর পাশে আশেপাশে অনেক মানুষ, এর জন্য আমার মানে অনেক রাগও লাগতেছিল, এখন কিছু বলতেও পারছিলাম না। তো যাই হোক, তো এই বাচ্চাদের রাইডে আমার ফ্রেন্ডরা উঠে মজা করতেছিল অনেক। তো আমি বলতেছিলাম যে তাহলে আমিও একটা রাইড দিয়ে আসি। তো আমার একটা ফ্রেন্ডকে বললাম যে তুই ক্যামেরাটা ধর, আমি যে রাইড দিয়ে আসি। যদিও আমার প্রফেশনাল ক্যামেরা বা এরকম কিছুই নেই, আমি ফোন দিয়ে ভিডিও করছি। যাই হোক, তো আমিও উঠতেছি যে একটা রাইড দিব। ভালোই ছিল, বাচ্চাদেরটাও মজাই ছিল। এইখানে তারা ফটোশ্যুট করছে, ছবি তুলছে, আর আমাদের ক্যামেরাম্যান শুভ ছবি তুলে দিচ্ছে। হাসেন। তো এটা ছিল ডিজে পুল, যেখানে সবাই মানে সাউন্ড বক্স ছেড়ে নাচানাচি করে। ওয়াটার পার্কে এসেছি আর রিলস হবে না, তো একটা রিলস বানিয়ে ফেললাম, যদিও ভালো হয়নি। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি নর্মাল সাঁতার পারি না, বাট ডুব সাঁতার পারি। তো ডুব সাঁতারই দিতেছি আমি। তো ওয়াটার পার্ক থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দেওয়া হয়। তো দেন আমরা লাঞ্চ করে আমরা এই রাইডটায় উঠি, যে রাইডটা হ্যাঁ ভালোই ছিল, খারাপ বলবো না, বাট আমি একা উঠছি যদিও। আর আমার ভাবি যারা, তারাও রাইডে উঠছিল, এক একজন এক এক রাইডে যে উঠছে। তো এখানে একটা ফুল আমরা পেয়েছি, আমি না যদিও আমার বেআইন পেয়েছে, তার থেকে আমি নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আমরা একটা ফুল পেয়েছি, আমার বেআইন আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে, তাও আমার দিব না, তাও আমাকে দিবে না, আমার নিয়ে চলে গেছে, শুধু ছবি তোলার জন্য একটু দিয়েছে। ফুল টুকানি। তো গাইস, আজকের দিনটা অনেক স্পেশাল ছিল আমাদের সবার জন্য। তো আমরা সবাই এই যে ডাইনোসর, তো আমরা আরেকটা টিকিট দিয়ে দুইজনে রোলার কোস্টারে উঠে গেছি। তো রোলার কোস্টারটা ছিল অনেক ভালোই লেগেছে। তো আমি 2বার উঠছি রোলার কোস্টারে। তো বাম্পার কারও ছিল, তো আমরা বাম্পার কারে উঠি নেই, যেহেতু আমার মাথা প্রচুর ব্যথা করছিল, দ্যাটস ওয়াই আমি আর বাম্পার কারে উঠি নাই। তো এইখানে আমার ভাইয়ের ছেলে আর মেয়ে যারা কিনা ছোট, তারা উঠেছে এবং তাদের সাথে তাদের নানুও উঠেছে এই ছোটদের ট্রেনের রাইডে। তারা খুবই এনজয় করেছে, যদিও আমাদের সব রাইড শেষ হয়ে গিয়েছে। তো আমাদের সব রাইড শেষ, এখানে আমার ভাইয়ের ছেলে ছোট বাবাটা আমার, তার সাথে খেলা করছি হালকা হালকা, সে খুবই মজা করছে। তো গাইস, আমাদের অলমোস্ট সবগুলো রাইড কমপ্লিট। আমরা অনেকগুলো টোটাল 4টা রাইডে উঠছি। তো দেখি এখন আমরা সব ছবি তুলবো, ঘুরলাম ফিরলাম। ওয়াটার পার্কে সবচেয়ে বেশি মজা হয়েছে। তো আমরা ঘোরাটোরা শেষে এখন কিছু ছবি তুলে দেন বাসে চলে বাসার দিকে রওনা হব। তো
তো গাইস আমরা এখন একটা ফুল টোকানি আলাকে খুঁজতে যাচ্ছি, সো রান। ওই যে ওইখানে দেখো ওরা দুইজন ফুল টোকাতে যাচ্ছে, ওদেরকে আমরা ফলো করব। দেখছো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এখানে। এই চোর ধরা পড়েছে আজকে, দুই চোর ফুল টোকাতে এসেছে। আমি এখনই দুই চোর ফুল টোকাতে এসেছে। আমি তোমাকে এখন একটা ডেয়ার দেব না, তোমার ডেয়ারটা অ্যাকসেপ্ট করতে হবে, ডেয়ারটা অ্যাকসেপ্ট করতে হবে, নয়তো আমাকে 200 টাকা দিতে হবে। না 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 ডেয়ার অ্যাকসেপ্ট করবা কি না করতে হবে, একদম নরমালি আমি যেটা দিব ওইটাই করতে হবে। তুমি এখানে দাঁড়ায় 2 মিনিট ডান্স করো। এই যাচ্ছ কেন? এত ইজি ডেয়ার দিলাম, তারপরেও আমার ভাই ডেয়ারটা কমপ্লিট করলো না, হয়তো বা আমার থেকে শরম পাচ্ছে। আর 2 মিনিটের জন্য ডান্স 200 টাকাও দিল না, কষ্ট। তো আমরা চা খেয়ে রওনা দিয়ে দিয়েছি। অ্যান্ড পিকনিকে আসছি, ভাইরাল রিলসটা করব না? আমরা ভাইরাল রিলসটাও করে ফেলেছি যদিও। বাসায় এসে এত মাথা ব্যথা করছিল, তো আমি ভিডিও এন্ড করতে পারিনি, তো লাস্টে কয়েকটা পিক অ্যাড করে দিয়েছি। তো যদি আমার এই ব্লগটা ভালো লাগে বা এরকম ব্লগ আরও চেয়ে থাকেন, তো প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।